আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সব আপু ভাইয়া সবাই ভালো আছে। আন্টি আঙ্কেলেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমার আন্টি আঙ্কেলেরা অনেক অনেক ভালো আছে। তো আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আমি একটা আপুর বিষয় নিয়ে একটু কথা বলবো, কিন্তু কথাটা আমি বলতে চাই না। মানুষ ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য কি না করতে পারে। তো আমি ওনার ভিডিওগুলো আগে সব সময় দেখতাম। আমি যখন ইউটিউবে চ্যানেল না খুলছি এবার, তারপর ওনার ভিডিও আমি দেখতাম, কিন্তু এখনো কিন্তু আমি ফাঁকে ফাঁকে ওনার ভিডিও মাঝে মাঝে একটু দেখি। তো ওই আপুটাই দেখেন, মানুষ ভাইরাল হইতে চায় ইউটিউবে, স্বামীর নামে বদনাম বলে, স্বামী কাছে রেখে বদনাম করে। হ্যাঁ, আপনার স্বামী আপনার সাথে অন্যায় করছে, আপনি বদনাম বলতেই পারেন। যেহেতু আপনার স্বামীর সাথে আপনার সংসার করেন না, যদি বদনামের কাজ কইরা থাকে আপনি বদনাম বলবেন, সেটা তো আপনাদের কেউ মানা করে না বদনাম বলতে। কিন্তু দেখেন উনি কি করছে জানেন? ওনার স্বামী অথচ ওনার বাসায় ওনার ঘরে থাকে। তো ওনার ক্যামেরাম্যান ছিল ওনার স্বামী, পরে কিছুদিন পরে কথাটা বাস্ট হইছে। তো আগে কিন্তু কথাটা কেউ জানতো না। তো ওনার লাস্ট ভিডিও দেখছি, দেখার পরে জানতে পারছে ওনার স্বামী ওনার বাসায় থাকে। তো আগে মানুষে আমরা সবাই কমেন্ট করতাম, আপু তাহলে আপনি যে ভাইয়ার নামে এত কথা বলেন, ভাইয়া কোথায়? কয় ওনার স্বামীর সাথে নাকি ওনার ডিভোর্স হয়ে গেছে। উনি এই কথাও বলছে। একবার ওনার একটা এনআইডি কার্ড ওনার হাজবেন্ডের নামে বানানো। তো উনি কিন্তু এটা আমাদের ভিডিওর সামনে, ক্যামেরার সামনে উনি এটা কাটছে, কাইটে এটা ফালাই দিছে। কিন্তু এটা তো দরকার নাই, আগের যেহেতু এনআইডি কার্ড এটা দরকার নাই বিলাই উনি কাটছে। কিন্তু আমাদের তো এখন স্মার্ট কার্ড আছে, ঠিক না? তা আমাদের তো আগের একটা পুরানো কার্ড আছে। তো ওইটা কিন্তু কাইটা দিলে কোনো সমস্যা নাই। তা উনি না ওই কার্ডটা কাটছে, কয় এই যে দেখেন আপনাদের ভাইয়ার আইডি কার্ডও আমার জীবন থেকে লাইফ থেকে কাইটা দিলাম। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কিচ্ছু নাই। ওনার সাথে আমার তালাক হবে, ডিভোর্স হবে, উনি সবসময় ভিডিওতে এসে এগুলো বলতে, বুঝছেন? তো ওনার আগের প্রত্যেকটা ভিডিও আমি ঘুরে ঘুরে দেখছি। একটা ভিডিও তো আপনার 500-1000 ভিউ নাই। তো যখন ওনার হাজবেন্ডের নিয়ে বদনাম করা শুরু করলো, তো দেখেন আমরা মানুষরা কত খারাপ। যখন ভালো কোনো রান্নার ভিডিও দেওয়া হয়, ভালো কোনো ভিডিও দেওয়া হয়, কিন্তু তখন মানুষ কিন্তু ভালো মতো দেখে না। আর যখন নাকি দেখবেন কোনো একটা মেয়ে খারাপ কাজ করছে, কোনো একটা ছেলে খারাপ কাজ করছে, ওই উমুকের বউ উমুক জামাইয়ের সাথে গেছে গা, উমুক সুমুক, এগুলা শুনলে মানুষ আকর্ষণ করে বেশি দেখার জন্য, বুঝছেন? তো ওই আপুরা একদিন লেখলো কি আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো দেখলাম ওনার এই ভিডিওটাতে রাতারাতি 10,000 ভিউ হয়ে গেল একদিনে। তো উনি কি করলো, আমি কিন্তু ওনার ভিডিও প্রত্যেক দিন দেখতাম। তো আমি প্রতিদিন দেখতে দেখতে আমি একদিন দেখি বলা কি, আরও একদিন বলল ওনার স্বামীর সাথে কোনো সম্পর্ক নাই, শ্বশুর বাড়ির লোকের নামে কতগুলা কমেন্ট দেখাইল আর কি, ওনারা নাকি গালাগালি করছে। আর উনি চিল্লা মিল্লা কান্দা মাইন্দা মানে এত বদনাম করলো স্বামীটার। কিন্তু দেখেন এগুলা কেমন স্বামী, স্বামীর নামে এত বদনাম করলো অথচ স্বামী সামনে, স্বামীর সাথে থাইকা। তো ওই স্বামীটাই কিছুই বললো না। দেখেন বউরে টাকার জন্য সে নিজে কত ছোট হইলো। এই অনলাইনের যুগে ইউটিউবে আইসা উনি অনেকটাই ছোট হয়েছে, তারপরও তার বউরে সে কিছুই বলল না, তার নামে এত বদনাম করলো। তো মানুষ টাকার জন্য এত নিচে নামতে পারে, আর স্বামীর নামে বদনাম করে ইউটিউবে ভাইরাল হয়। তো আসলে আমরা মানুষই ভালো না, বুঝছেন? আমরা ভালো জিনিস কখনো দেখি না, আমরা মন্দ জিনিসই সবসময় দেখি। তো আমি এখন ভাবি এই স্বামীর নামে যেহেতু উনি এত বদনাম করছে, ও আর একদিন বলতেছে কি ওনার ননদের বিয়া হয়েছে, উনি কিন্তু বিয়াতে গেছে, অনুষ্ঠান করছে, ওনাকে আমি চিনি আগে থেকেই। তো উনি ওই অনুষ্ঠানে গেছে, সব কিছু করছে। উনি বলতেছে কি উনি ওই বিয়াতে যায় নাই, ওই বিয়াতে কিছুই করে নাই। তো বিয়াতে কিছু করে না, ওনারা নাকি জুটা খাবার কি কেউ কেউ দেয় বলেন? ওনার ননদে নাকি ওনারে জুড়া খাবার দিছে, মানে শাশুড়ি আর কি, আরো ননদ আছে আর কি, জামাইয়ের আরো বইন আছে। তো উনি আবার একলাই পোলার বউ, ওনার হাজবেন্ড একাই। তো আসলে উনি কিন্তু অ্যাকচুয়ালি
ওনার শ্বশুর বাড়ির লোকের নামে বদনাম কইরা আর হলো নিজের স্বামীর নামে বদনাম কইরা উনি ইউটিউব জগতে ভাইরাল হইছে। তো এখন কিন্তু ওই স্বামীও সাথে আছে, শ্বশুর বাড়ির লোকও সাথে আছে, সবাই কিন্তু সাথে আছে। আর ওনার পিছনের ভিডিওগুলো, পিছনের বলতে না, এখনো মাঝে মাঝে উনি এরকম ভিডিও দেয়, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, স্বামীর সাথে সারাসারি হয়ে গেছে, মানে অনেক খারাপ খারাপ ভিডিও দেয়। মানুষ এগুলা কেমনে ভাইরাল করে, কেমনে শুনে? হ্যাঁ, এরকম ভিডিও, আর এরকম ভিডিও বানায়, আর স্বামীর নামে এরকম ভিডিও বানায়, আবার স্বামীর সাথে সংসার করে। এরকম টাকার ভিতরে প্রস্রাব করি, এরকম টাকা দিয়ে কি করে মানুষ? স্বামীর নামে এরকম। হ্যাঁ, আমার স্বামী যদি একটা খারাপ কাজ করে অবশ্যই আমি বলবো আপনাদের সাথে, যেগুলো আমার কষ্টের কথা, যেগুলো আমি কষ্টের ভিতরে না রাখতে পারবো। কিন্তু আমার স্বামী তো আমার সাথে কোনো দোষের কাজ করে না। ওনার স্বামী দেখতে এত ভদ্র দেখা যায়, মনে হয় না এই লোকটা কোনোদিন ওনার সাথে কোনো দোষের কাজ করছে। তো ওনার প্রত্যেকটা ভিডিওর ভিতরে, আগের ভিডিওগুলো আমি গাড়াগাড়ি করে দেখছি, ওনার স্বামী কোনো কথাই বলে না। ওনার স্বামী দেখতে শুনতে খুব ভদ্র, কিন্তু মহিলাটা দুরন্ত চালাক। স্বামী শ্বশুর বাড়ির নামে বদনাম করে, সে সামনাসামনি মুখামুখি বদনাম করে তারপরে সে ইউটিউব জগতে ভাইরাল হয়েছে। তো আজকে কিন্তু আমি, মানে আমি এই কথাটা আপনাদের সাথে বলতে চাচ্ছি আজকে অনেক দিন ধরেই। তো ভাবলাম আজকে একটু বললেই নেই। আমার খুব মনে চাইতেছে এরকম মানুষের কথা ইউটিউবে এসে কীভাবে ভাইরাল হয়, একটু বলতে মনে চাইছে, এই জন্য বললাম। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি অন্যায় করি, আমার কথার ভিতরে যদি কোনো অন্যায় মনে হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলেন এবার রান্না টান্না করবো। আজকে কি রান্না টান্না করবো, কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না করাতে যাওয়ার আগে একটু কথা বললেন। তো আমার আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে যারা নতুন আসবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবে সব সময়ের জন্য। তো চলুন এবার দেখি কি রান্না করা যায়। এখানে দুপুরে রান্না বসাইছি আমি লাউ। লাউ দিয়ে কি জানেন? মাসকালার ডাল। আমরা মাছের ডাল বলি, মাসকালার ডাল বলি। এখানে দিছি হলুদ, দিছি কাঁচামরিচ, দিছি ধনিয়ার গুঁড়া, আর দিছি লবণ। তা এটাতে আমি এখন কাটি শোয়াবো না। আর দিছি মাছের ডালগুলা। মাছের ডাল আমি গরম পানি দিয়ে গুইলা দিছি আর কি। তো এখন যদি আমি কাটি শোয়াই তাহলে লাউটা শক্ত থাকবে, সিদ্ধ হবে না। তো এই জন্য একটু এমন করে ঢাকনা দিয়ে আবার দিলাম। তো একটু পরে লাড়া দিব সিদ্ধ হওয়ার পরে। তো দুপুরে আজকে রান্না করব এই লাউ, আর ওইগুলো গিয়ে রুই মাছ আছে, ছোট রুই মাছ আর কি, ওইগুলো পেঁয়াজ দিয়ে আলু দিয়া ভাঙ্গা কাটা বাচ্চা রান্নবো আর কি। মাছগুলো কাটা বাছমু, বাচ্চা রান্না করবো। আমি এখানে 3টা মালটা নিছি, 2টা আপেল নিছি, আর অর্ধেকটা আছে আপেল। এই যে এগুলা কাইটা ওদেরকে আমি জুস বানাই দিব। এমনিতে যদি চুল্লা দিয়ে খাওয়ার জন্য খাইব না, অনেক পাজি। ফল কাইটা দিলে বাচ্চারা কত সুন্দর করে খায়, বিশ্বাস করেন। ওদের ফল কাইটটা ডাকা লাগবে, মুসা একটু খাও, খাদিজা একটু খাও, ওদেরকে সব সময় পারাপারি করে খাওয়াইতে হয়। তো এখন না এটা আমি চুলতাছি, চুললা পরে কাইটটা জুস বানাই দিব অনেক ব্লান্ডার করে। চুললা দিলে একটু ভালো হইব আর কি। মুসার লইয়া যখন হসপিটাল আসছিলাম তখন ওরে ফল দিত হসপিটাল থেকে, পরে খাইতো না, পরে ওনার আবার জুস বানাই দিত, দেখতো কি খাইতো না। হসপিটাল দিত, ফল টল সব কিছুই দিত। তাই এখন আমি মাঝে মাঝে ফল আনলে এমনি কে করাইব, যদি বলে আব্বু খাও, আম্মু খাও, খাইতো না, পারাপারি করব। তাই আমি সবগুলো এভাবে শুইলা তারপরে জুস করবো আর কি। আপেলগুলো কাটা শেষ, মালটা কাটে নিব আর কি। আল্লাহ রে, দুনিয়ার ভিতরে কি গজব শুরু হইলো। কত মার সন্তানের বুক খালি হইলো। আমার সন্তানেরা আমি যেমন কষ্ট করে ফালি, কত মা সন্তানের কষ্ট করে ফাইল্লা বড় করলো। আবু সাইদ কেমনে বুক ফাইটটা দিয়া শহীদ হইল। যারা এই দেশের লেগা যুদ্ধ করে শহীদ হইল, হিসাবে তো দেশের লেগে যুদ্ধ করলো ওরা।
আল্লাহ তুমি ওদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ কে মানুষ এরকম করে? এ দুনিয়াত কেউই চিরদিন বাচ্চা থাকতো না, কেউই চিরদিন বাচ্চা থাকতো না। দুনিয়াটার জন্য মানুষ কি করে, কত মার সন্তান এই দুনিয়া ছেড়ে গেল, কি জ্বর আইলো এ 2024 সালে মানুষের জন্য। আল্লাহর কাছে একটাই দোয়া চাওয়া, আমরা হইল নিরীহ মানুষ, আমরা তো কিছু করতে পারবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সবাইরে হেফাজতে রাখো, সবাইরে ভালো রাখো, আর কোনো মার কোল খালি করো না। এই তো যে কথা বলতে লেছিলাম, আবু সাইদের মতো কত আবু সাহিদ এই দেশের লেগা কত মানুষ যুদ্ধ করে নিজের জীবন দিতেছে, রক্তাক্ত হইতেছে, কত মার ছেলে মেয়েরা এভাবে যুদ্ধ করতেছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো। আজকে কয়দিন ধরে এই ভিডিও দেখা চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ তুমি কে দুনিয়ার ভিতরে গজব দিলা, আল্লাহ তুমি সবাইরে বাঁচাও, সবাইরে তুমি হেফাজতে রাখো, সবার উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহর কাছে জানেন না সবসময় এটাই দোয়া করি নামাজ পড়া, আল্লাহ যদি সবাইরে হেফাজতে রাখে। আমার সন্তানের দেখেন আজকে আমি এই ফলগুলো কাটছি, আর ওই মার সন্তানের কথা আমার মনে হয়ে গেছে। কত মার সন্তানের এইভাবে ফল কাটটা জুস কইরা বাচ্চা করে খাওয়াইছে, কত আদর কইরা কত কিছু কইরা একটা সন্তান লালন পালন কইরা বড় করে। এই সন্তানের আজকা পরের রাতে মরল, কোনো মা এগুলো কি মাইনা নিতে পারে কোন? তো এইখানে আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি বাগার করবার কেজি দেখেন, এখন আমি লাড়া দিয়ে দিব। দেখেন লাউটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, আল্লাহ গইলা গেছে। আমি কিন্তু লাউ রান্না করলে লাড়া দিই না, লাড়া দিলেই লাউ শক্ত হয়ে যায়, আমার কাছে না এরকম মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। তো আজকে আমি ফল কাটতে সময় অনেক কথা বললাম। আমার না আজকে কয়টা দিন ধরে ভীষণ খারাপ লাগে, নিজের সন্তান অসুস্থ, আমরা অসুস্থ, এই জন্য অত খারাপ লাগে না। আজকে কয়টা দিন ধরে এই ভিডিওগুলো চোখে পড়ে, অজরে চোখে পানি আসে, কত মার সন্তান বুক খালি করলো। আল্লাহ তুমি সবাইরে ভালো রাখো, সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো, যারা এই দেশের লেগে যুদ্ধ করে দুনিয়া ছেড়ে গেছে। কত ছাত্র গেল দুনিয়ার থেকে, কত মার কোল খালি এলো। তো এখানে দিছি একটা পেঁয়াজ আর একটা রসুন, সেটা বাঘা করে নিতেছি আর কি, লাউ আর কি। আসলে ইদারিং অন্যের কষ্ট দেখে নিজের কষ্টের কথা ভুললেই গেছে, বুঝছেন? মানুষ কেমন করে পারে মানুষ এভাবে হত্যা করতে? মানুষ কিভাবে পারে? আমি আমার চোখের থেকে এই জিনিসগুলা নিতেই পারি না, কিভাবে মানুষ এভাবে মাইরা হালায়। ধনিয়া পাতা দিয়ে দিই, ধনিয়া পাতা একটু সিদ্ধ হলে 2 মিনিট সিদ্ধ হলে নামাই নেব পরে। সবাই একটাই দোয়া করবেন, যারা এখনো এ দেশের জন্য যাদের সন্তানরা যুদ্ধ করতেছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে। আর যারা এই দুনিয়া থেকে চলে গেছে দেশের জন্য যুদ্ধ করে, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা সবাই দোয়াই করতে পারবো, আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে আর কি। না হয় আমরা তো অসহায়, আমাদের তো আর কিছু করার নাই আল্লাহর কাছে দোয়া ছাড়া, প্রার্থনা ছাড়া। এখানে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিছি, চিনি আপেলের জুসটা আগে বানাইলাম। তো আমি 2টা আপেল দিয়ে আর অর্ধেক আপেল দিছি, আর এই মগে 1 মগ পানি দিছি, আর 3 চামচ চিনি দিছি। আপেলগুলো অনেক মিষ্টি। তো দেখ কেন মুসার আমার কেমনে তেল দেওয়ান লাগে খাওয়ানোর লেগে।
আপেলের জুসের একটা সমস্যা কি জানেননি, বানাইলে না সাথে সাথে খাইতে হয়, নাহলে কালো হয়ে যায়। এ দেখেন কালার অন্যরকম হয়ে গেছে। মুসা নাও খাও, দেখে নাকি ঢং করে মুসায়। হাতের ভিতরে ইয়ে নিয়ে ঘুরতে আসি, জুস নিয়ে ঘুরতে আসি, বুঝছেন, জোরাজুরি করতে আছে। মুসা মুসারে নিয়ে এতক্ষণ আমি অনেক ঢং করছি, ওই কয় খাইতো না। এ দেখেন আমি জুসটা বানাই করে রাখছি, খাও তাড়াতাড়ি খাও। কোন তো আমরা খাইলাম তো, এত কোড়াকুড়ি করা লাগে। খা, এই দামু খাইলে, এই যে এই দেখ খাইয়ে লাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি খা। খাইলে বাবা তো শক্তি, তুই অ্যান্টিবায়োটিক খাস, তোর মাথাটা ঘুরে না। 3 বেলা করে অ্যান্টিবায়োটিক খাইতে আছে। অ্যান্টিবায়োটিক খাইলে শোয়ার থেকে এমনি উঠতে পারে না। ওকে 2 ভাই বোনের লাগে কালকে যা ফল কিনে আনছি, জানেন না, অ্যান্টিবায়োটিক খাইয়া ও একদিন পুরো শোয়ার থেকে উঠতে পারে না, সারা দিন ও চোখ টাইনা মেলতে পারে না শোয়ার থেকে। ওই আবার এখানে আয় পড়ছে, মুসা খাওয়াইতে নেই, ও দৌড়ে অন্য রুমে জায়গা। আসো, এই যে তোমার এই ভিডিও করে তুমি খাও, এই যে ভিডিওর ভিতরে এসে খাও। ওই তোমার আন্টি গো মামা করে বলো, আন্টি মামা তোমরা খাবা, আমার খাইতে ইচ্ছা না, তোমরা আয়া খাইয়ে যাও না। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তুমি খাইলে তোমার শক্তিও না বাবা, তুমি বুঝো না কেন। শুধু এ জুস এগুলো না, সব কিছু নিয়ে ওরা পাড়াপাড়ি করেই খাওয়াইতে হয়। অনেক জোরাজুরি করলাম, আর আমি আপেলের জুসটি খাওয়াইতে পারলাম না, একটু খাইছে, বেশি খায় নাই। এখন মালটার জুসটা আমি বানাইনি, আমার সাথে ফাইজলামি করে। ওরা কীভাবে এগুলো খাওয়াইতে আমার ভালো জানা আছে। তো আমি চিনি দিয়ে দিলাম। এবারে চিনিগুলো যেমন ভিজা ভিজা, দোকানদার একটা গরমে নাকি ঘামছে চিনিগুলো। কত যত্ন করে, কত আদর করে পোলাপান পালতে হয়। তো মালটারটা বানানো শেষ, এটা একটা চালনি দিয়ে সাইকা নিব, সাইকা তারপর খাইতে দিব। এ দেখেন আমি মালটার জুসটা সেকে এই শ্বাসগুলো সব ফালাই দিছি। আমি কিন্তু এটা সুইলা নিছি দেখছেন, কিন্তু আমি এই শ্বাসটা খাওয়াবো না, এইটা তো অনেক গ্যাস্ট্রিক, এই জন্য শুধু আমি রসটা নিলাম। মালটার জুস করে খাওয়াইলে শুধু রসটা খাওয়াইলে ভালো, এই শ্বাসটা খাওয়ার কোনো দরকার নেই। এত সুন্দর জিনিস পোলাপাইন খাইতে চায় না, না পাইলে আবার ঠিকই খাইতে চাইতো। মালটাগুলো এমনিতেই মিষ্টি, আমিই খাই, মুসা খাইতো না। মুসার অনেক আদর দিলাম, সোহাগ দিলাম, মুসা খাইব না। কি করবো, আমি খাইয়েই সুস্থ, মুসা যদি না খায় তাহলে আমি কি করি, আমি খাইয়ে নেই, মুসা যদি খাইতেছি। কি মিষ্টি। আমি মুসারে অনেক জোরাজুরি কইরা একটু জুস খাওয়াই আসলাম আবার রান্না করার জন্য। তো লাউ তরকারি রান্না করে নিছি, আর হলো ভাত রান্না করে নিছি। তো এখন মাছটি বাড়িতে নিতে আসছি, ছোট রুই আর কি, বড় রুই না। তো এই জন্য এগুলারে বাইচা কাদা বাইচা তারপরে আলু দিয়া পেঁয়াজ দিয়ে রান্না করবো আর কি, শর্টকাটে যেভাবে রান্না করা যায়। আর ওরা না পিসটাকে রান্না করি না, খাইতে চায় না আজকে কদিন ধরে। এই যে এই কটা আলু দিয়া আর এই কটা পেঁয়াজ দিয়ে রান্না করবো আর কি। তো মাছটা আগে ভাজি হোক, আর এদিকে আমি এগুলো কাইটে নিই, আলু পেঁয়াজ কাইটা তারপর রান্না বসে দিব আর কি। তো এক পিঠ হয়ে গেছে, একটু উল্টাই দেই। ইদারে ওরা মাছ খাইতেই চায় না, খালি কয় এই মাছ মজা না, এই মাছ মজা না। বাড়িতে গেলে আবার গ্রামে গেলে মাছ খাইলে ওই মাছ আবার ওরা পছন্দ করে। আজকে কদিন ধরে এত রোদ্র উঠে, এত গরম লাগে, গরম আর ভালো লাগে না, অশান্তি, পুরো অশান্তি। আজকে সরাসরি তেলের ভিতরে লবণ দিয়ে দেব, লবণ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে দেবো এখানে।
নাড়াচাড়া করব। দিয়ে দিব ঢাকনা। মাছগুলা বাজি যে এগুলা কাটা বেছা নেই আর কি। আমি মাছ কাটা বেছা লাইছি, মাছগুলা দিয়ে দিই। 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। সাইডে ধনিয়া পাতা কাইটা রাখছি, আর এগুলা মাছের কাঁটাগুলা। আর এখন দিয়ে দিব এখানে হলুদ মরিচ। হলুদ দিলাম, একটু মরিচ, লাল মরিচের গুঁড়া তো মনে হয় জাল হয়ে যাবে, বেশি দিয়ে ফেললাম। একটু ধনিয়া। মুসা তুমি কি হালাই দাও বাবা, তাহলে দুষ্টামি করে। লোশন, শ্যাম্পু, তেল একসাথে গুইলা ও কেমিক্যাল বানায়, বুঝছেন? জীবনে এই কথা শুনছেন আপনারা? তো এখানে আমার কোনো পানি দেওয়ার দরকার নেই, আমি চুলাটা একদম কমাইয়া ঢাকনাটা দিয়ে দিব। আজকে দুপুরে রান্না ছিল লাউ ডাল আর এলাকা মাছ আলুর পেঁয়াজ ভাঙ্গা তরকারি আর কি। তো এই ছিল আমার রান্নাবান্না। ভিডিওটি রান্নাবান্না থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন সবসময়ের জন্য। আপনাদের বোন আমি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আসেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।